হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি লিঙ্গের সংজ্ঞা, অর্থাৎ কি ডেফিনেশন অফ জেন্ডার। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি লিঙ্গের সংজ্ঞা। লিঙ্গের সংজ্ঞায় প্রথমে কি দেওয়া রয়েছে, দেখো দেওয়া রয়েছে যে সামাজিক এবং সাংস্কৃতিক দিকের কথা কিন্তু বলা হয়েছে। সামাজিক এবং কি সাংস্কৃতিক পরিচয়ে কি লিঙ্গ অর্থাৎ জেন্ডার হলো মূলত সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে গড়ে ওঠা নারী ও পুরুষের অনন্য পরিচয়। তাহলে কি জেন্ডার কি? জেন্ডার হচ্ছে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে গড়ে ওঠা নারী ও পুরুষের একটি অনন্য পরিচয়ের কিন্তু বলা হয়েছে। তারপরে কি ভূমিকা গঠনে সমাজ ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ধীরে ধীরে নারী ও পুরুষের মধ্যেকার যে একটি পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক, দায়িত্ব এবং ভূমিকা গড়ে ওঠে। তারপর কি সামাজিক পরিস্থিতিতে সংজ্ঞা যে রয়েছে, এই যে এখানে যে তোমাদের লিঙ্গের সংজ্ঞা, এখানে কিন্তু সামাজিক পরিস্থিতিতে বলেছে যে প্রতিটি সমাজ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং পরিবেশগত প্রেক্ষাপটে এই ভূমিকাগুলো সুনিশ্চিত করে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, এখানে কিন্তু সংজ্ঞা তোমাদের চলে গেল। তারপরে দেখো এখানে বলেছে, দেখো এখানে বলেছে যে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথমে এখানে কি হেডলাইনে কি দেওয়া রয়েছে, মনস্তাত্ত্বিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে কিন্তু জেন্ডার কি সেই বিষয়টা। ঠিক আছে, তাহলে কি মনস্তাত্ত্বিক দিক থেকে কি রয়েছে, জেন্ডার বা লিঙ্গগত পরিচয় প্রত্যয়টি একদিকে যেমন একজন ব্যক্তির মানসিক আত্মোপলব্ধি এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত হয়, তেমনি কিন্তু এটি মানুষের স্বকীয়তা কিন্তু প্রকাশ করে। তাহলে কি এই যে মনস্তাত্ত্বিক ভিত্তি, ঠিক আছে, মনস্তাত্ত্বিক যে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গিতে কিন্তু জেন্ডারের সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে কি দেওয়া রয়েছে, এখানে কিন্তু সামাজিক লিঙ্গের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ কি সোশ্যাল জেন্ডারের কথা বলা হয়েছে। কি বলেছে, এটি সামগ্রিক সামাজিক সাংস্কৃতিক ধারণার উপর ভিত্তি করে কিন্তু বিজ্ঞ সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিকগণ জেন্ডার শব্দে বাংলা প্রতিশব্দ হিসেবে কিন্তু সামাজিক লিঙ্গ কথাটি ব্যবহার করেছেন। ঠিক আছে, তারপরে কি রয়েছে, এখানে দেখো কি রয়েছে, জৈবিক লিঙ্গ বনাম সামাজিক লিঙ্গ তুলনা করতে বলেছে। তাহলে তুলনার ভিত্তি কি রয়েছে, তুলনার ভিত্তি প্রথমেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে মূল ধারণা। তাহলে কি জৈবিক লিঙ্গর মূল ধারণা কি রয়েছে, এটি প্রাকৃতিক এবং শারীরবৃত্তীয় গঠনকে নির্দেশ করে। এবং কি সামাজিক লিঙ্গ যেটা কি করে, এটি সামাজিক সাংস্কৃতিক ধারণা এবং আচরণকে কিন্তু নির্দেশ করে। তারপরে দেখো তুলনার মধ্যে কিন্তু এখানে নির্ধারক রয়েছে। নির্ধারকে কি রয়েছে, যে জৈবিক লিঙ্গে যে প্রকৃতি এবং জীববিদ্যা দ্বারা নির্ধারিত হয়। তাহলে কি বলেছে, প্রকৃতি এবং জীববিদ্যা দ্বারা কিন্তু নির্ধারিত করা হয়। তারপরে কি এটাতে সামাজিক লিঙ্গে কি বলা হয়েছে, যে সমাজ সংস্কৃতি ও মনস্তত্ত্ব দ্বারা নির্ধারিত হয়। তাহলে কি এরপরে আরো একটি ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতাতে কি বলা হয়েছে, প্রথমে দেখো জৈবিক লিঙ্গের ক্ষেত্রে সার্বজনীন এবং অপরিবর্তনশীল এবং সাধারণ। তাহলে কি জৈবিক লিঙ্গ যে রয়েছে সেটা কিন্তু কি সার্বজনীন এবং অপরিবর্তনশীল এবং কি সাধারণ কিন্তু বলা যায়। তারপরে কি বলেছে, সামাজিক লিঙ্গতে স্থান, কাল, সংস্কৃতি ও সমাজ ভেদে কিন্তু পরিবর্তনশীল হতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে তুলনা জৈবিক লিঙ্গ বনাম সামাজিক লিঙ্গর মধ্যে কিন্তু তুলনা করলাম তোমাদের সঙ্গে। ঠিক আছে, মূল ধারণা, নির্ধারক এবং পরিবর্তনশীলতা নিয়ে। তারপরে দেখো আরো একটি বিষয় রয়েছে এখানে। আচ্ছা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।